নমস্কার বন্ধুরা, আমি লুসি আর আমার চ্যানেল লুসিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো ডিপ ভিনেক কিভাবে কাটিং করবে। খুব সহজ ফর্মুলায় আমি তোমাদেরকে দেখাবো ডিপ ভিনেক কিভাবে কাটিং করবে। তবে আমি এই কাটিংটি নেট শাড়ি এবং দুপিয়ন সিল্কের ওপর করে দেখাবো। এর ফলে তোমাদের সিল্কের ওপর নেট কিভাবে স্টিচিং করতে হয় সেটিও শিখে যাবে। একই ভিডিওর মধ্যে দুই ধরনের জিনিস তোমরা শিখে যাবে। তো চলুন এবার তার কাটিং দেখে নেওয়া যাক। ব্লাউজের ফুল লেন্থ হচ্ছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়ে নেব আমি স্টিচিংয়ের জন্য। তো 15 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব ফুল লেন্থ হিসেবে। শোল্ডার হচ্ছে 16 ইঞ্চি, তো 16-র অর্ধেক হচ্ছে তোমার 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চ মাইনাস করে দেব, তো হবে আমার 6 ইঞ্চি। এখানে আমি ডিপ নেক করছি, মানে 10 ইঞ্চির নিচে আমি নেকের ডিপ রাখছি। তার জন্য আপনার শোল্ডারের যা মাপ হবে তাকে অর্ধেক করবেন, করে তার থেকে 2 ইঞ্চ মাইনাস করে নেবেন। তো যেটা বেরোবে আপনি সেটা শোল্ডারের মাপ নিয়ে নেবেন। তো এখানে আমার 6 ইঞ্চি হয়েছে, তো 6 ইঞ্চিতে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিলাম এইভাবে। এবার আমি আর্মহোলের মাপ নিয়ে নেব। আর্মহোলের মাপ এইভাবে নেব, শোল্ডার যা হবে তার সাথে আপনি 0.25 ইঞ্চি প্লাস করে নেবেন। তো 6-এর সাথে 0.25 ইঞ্চি প্লাস করলে হবে আমার 6.25 ইঞ্চি। তো এইভাবে আমি আর্মহোলের মাপ নিয়ে নিলাম। ছাতি হচ্ছে আমার 44 ইঞ্চি, 44-এর 1/4 হচ্ছে, মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তো আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, আর 2 ইঞ্চি নিয়ে নিলাম আমি এক্সট্রা পরে লুজ করার জন্য। তো হয়ে গেল আমার 13 ইঞ্চি। তো এটাকে আমি এইভাবে মিলিয়ে দিলাম স্কেল দিয়ে। কোমর হচ্ছে আমার 38 ইঞ্চি, 38কে 1/4 হচ্ছে 9.5 ইঞ্চি। এবার 1 ইঞ্চ নিয়ে নিলাম টেকেন দেওয়ার জন্য, আর 2 ইঞ্চ নিয়ে নিলাম এক্সট্রা। তো টোটাল হলো আমার 12.5 ইঞ্চি। তো এইভাবে আমি দাগ কেটে নিলাম, আর এটা হয়ে গেল আমার এক্সট্রা পার্টটা। তো ফিটিংস লাইন এটা আমার। এবার ফ্রেঞ্চ স্কেল দিয়ে আমি আর্মহোলের দাগটা এরমভাবে টেনে নেব। আপনি চাইলে কোনা করে 1.5 ইঞ্চি ছেড়ে আপনি এইভাবে শেপটা দিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি মোহরার শেপটা দিয়ে নিলাম। এবার আমি গলার চওড়াটা নিয়ে নেব। ছাতি হচ্ছে 44, তার জন্য আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এটা যদি আপনার 40-এর নিচে থাকতো তাহলে আপনি 2 ইঞ্চ নিতেন গলার চওড়া। তো এখানে আমি 44-এর জন্য 2.5 ইঞ্চি নিচ্ছি। তো এর বেশি আপনি যদি গলার চওড়া রাখেন তো দড়ি অবশ্যই লাগাবেন, না হলে আপনার শোল্ডার পড়ে যাওয়ার চান্স থাকে। তো গলার লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চির জন্য আমি ওখানে গলার চওড়া নিয়েছিলাম 2.5 ইঞ্চি। তো এখানে আমি 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, আর এখান থেকে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। ডিপ ভিনেক করার জন্য আমি এখান থেকে চওড়াটা 3 ইঞ্চ নিয়ে নিলাম, আর স্কেল দিয়ে দুটোকে আমি এইভাবে মিলিয়ে দিলাম। আর এখানে আমি এই ফ্রেঞ্চ স্কেলের সাহায্যে ভিনেকের শেপটা এইভাবে দিয়ে দিলাম। পেছন পার্টের ড্রাফটিং হয়ে গিয়েছে, এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে তোমরা ডিপ ভিনেক কাটিং করতে পারবেন, যে কোনো সাইজের। শুধু ফর্মুলাটা তোমরা লিখে রাখতে পারো যে 9 থেকে 10 ইঞ্চ বা 10.5 ইঞ্চি তোমরা যদি গলা কাটিং করো তাহলে শোল্ডারটাকে অর্ধেক করবে, করে তার থেকে 2 ইঞ্চ মাইনাস দিয়ে শোল্ডারটাকে এইভাবে নিয়ে নেবেন। নিয়ে নিলে আপনার শোল্ডার পড়ে যাবার কোনো ভয়ও থাকবে না, আর পিঠও ডিপ নেক হয়ে যাবে। ফিটিংস লাইনে মাথায় এবং নিচে আমি এইভাবে নচ দিয়ে দেব, যেটা আমার সেলাইয়ের সময় হেল্প করবে। কাস্টমারের আর্মহোল হচ্ছে 21 ইঞ্চি। তো আমি মেপে দেখে নেব এখান থেকে যে 21 ইঞ্চির অর্ধেক হচ্ছে 10.5 ইঞ্চি, সেটা হচ্ছে কি না। তো এই দেখুন এখানে হচ্ছে 10 ইঞ্চি। তো আমার সূত্র অনুসারে আর্মহোল বের করার পর এখানে আমার কম হচ্ছে, তো সেই কারণে এখান থেকে আমি একটু নামিয়ে দেব। একটু বলতে আমি 0.25 ইঞ্চি ডাউন করে দেব, কেননা আমি 10.25 ইঞ্চি নেব পিছনেরটা। পিছনের 10.25 ইঞ্চ নিলে সামনে আমার হবে আর্মহোল 10.75 ইঞ্চি, কেননা সামনে আমার হাফ ইঞ্চ ডাউন হয়ে যাবে। তো এখানে আমি ফের নচ লাগিয়ে নিচ্ছি। ফের এখান থেকে আমি ফিতে দিয়ে দেখে নিচ্ছি আমার 10.25 ইঞ্চি হলো কি না। তো এইভাবে আমি ইঞ্চি টেপ ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন এখানে এসে আমার 10.25 ইঞ্চি হয়ে গিয়েছে, যেটা এবার আমার সামনে গেলে 10.75 ইঞ্চ হবে, কেননা সামনে আমার হাফ ইঞ্চ এখানটায় ডাউন হয়ে যাবে। তো সেই কারণে আমার এখানে 10.25 ইঞ্চি দরকার। তো চলুন এবার আমরা ভিনেক ডিজাইনটাকে কাটিং করে নিই। তো এইভাবে আমরা ডিজাইনটাকে কাটিং করে নিলাম। ব্যাক পার্ট আমার রেডি হয়ে গিয়েছে।
নেটের ওপর ডাইরেক্ট আমি সিল্কটাকে বসাবো, কেননা এখানে আপনি চাইলেও লাইলিনও বসাতে পারেন সিল্কের ভেতরে, তারপরে আপনি নেটের ওপরে সিল্কটা বসাতে পারেন। এই দেখুন, এটা ভিনেক শেপে ছিল বলে আমি ডিজাইনটা অলরেডি ভিনেকেই কাটিং করেছি। তো চলুন এবার আমি সিল্কটাকে এর ওপরে পেতে তোমাদেরকে স্টিচিংয়ে দেখাচ্ছি কিভাবে আমি সিল্কটাকে পেতেছি নেটের ওপরে। তো বন্ধুরা, আমরা এবারে স্টিচিংয়ে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাবো সিল্কের ওপরে কিভাবে আমি নেটটাকে পেতে নিয়েছি। তো এই দেখুন, সিল্কের ওপরে আমি এইভাবে নেটটাকে পেতেছি, ডিজাইনটা ছিল এইভাবে। তো সেই রকমই আমি ডিজাইনটাকে এইভাবে পেতে নিয়েছি। তো এবার আমি চারধারে এটাকে এইভাবে সেলাই করে নেব নেটটাকে সিল্কের ওপর। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সেলাই আমার কুঁচকে যাচ্ছে। তো নেটের সেলাই আর কটন শাড়ির সেলাই সেম হয় না, মানে সেলাইয়ের মিটার সেম থাকে না। বন্ধুরা, তোমরা যখন নেট স্টিচিং করবে তখন মিটারটাকে 3 3.5 রাখবে এবং তার সাথে ববিনের মিটারটাকেও একটু লুজ করে দেবে। তো দিলে কি হয়, তোমাদের সেলাই কুঁচকোবে না, সেলাইটা সুন্দর হবে এইভাবে সেলাই করলে। কারণ নেট আলাদা মিটারে স্টিচিং হয় আর কটন সেলাই আলাদা মিটারে স্টিচিং হয়। তো এটা তোমাদেরকে শেখানোর খুব প্রয়োজন ছিল নতুনদের জন্য, তো আমি এই টিপসটা তোমাদেরকে বলে দিলাম। ধীরে ধীরে সেলাই করবে, কেননা সিল্কের ওপর নেট খুব তাড়াতাড়ি এদিক ওদিক সরে যায়। তো সেই কারণে ধীরে ধীরে সেলাই করলে আপনার সেলাইটা খুব সুন্দর হবে। তো এইভাবে যদি সেলাই করো তো সেলাইয়ের ফিনিশিংটাও সুন্দর দেখতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার এক্সট্রা কাপড় চারিদিকে একটু করে বেরিয়ে আছে, কেননা সিল্ক বসানোর সময় আমি চারিদিকে এক্সট্রা করে একটু করে নেট রেখে দিয়েছিলাম। তো এবার আমি ওই এক্সট্রা নেটটাকে কাটিং করে বাদ দিয়ে দেব, কেননা যেটা ফাইনাল থাকে তারপরে আমি যেই কাপড়টা আমার কাটিং করতে হয় তার সাইডে আমি এক্সট্রা এইভাবেই রেখে দিই। যদি আমার কম পড়ে কোনো সাইডে, তার কারণে এক্সট্রা থাকা বেটার। তো আমি নিয়েছিলাম, এবার এটাকে আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে আমি সিল্কের ওপর নেটটা বসিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি নেক ফিনিশিং করব। তো সোজা পাটের ওপরে আমি এইভাবে একটা কাপড় রেখে দিলাম ভি শেপে, এক্সট্রাই রেখে দিয়েছি সাইডে অনেকটাই। তো বল পিনের সাহায্যে স্টিচ করে নিয়ে উল্টো সাইড থেকে আমি 1/2 ইঞ্চ ছেড়ে এইভাবে স্টিচ করে নিচ্ছি। গলার পট্টিটাকে এইভাবে বসানোর জন্য যেমন বসাই 1/2 ইঞ্চ ছেড়ে আমি বসিয়ে নিলাম। এবার বাকি কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। উল্টে নিয়েও আমি বল পিনগুলোকে খুলে নিলাম। এবার সাইডে 2 ইঞ্চ কাপড় রেখে বাকি কাপড়গুলোকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। ধীরে সুস্থে কাটিং করবে, যেন না নেট আপনার কাটিং হয়ে যায়। বা আপনি চাইলে পরে এইভাবে পট্টি আগে কাটিং করে নিয়ে তারপরে স্টিচিং করতে পারেন। তো এটাকে আমি পট্টিটাকে উল্টানোর জন্য আমি প্রথমে নজ লাগিয়ে নিচ্ছি, কেননা এইটা কার্ভ শেপে আছে, তো নজ লাগানো জরুরি। এবার উল্টে আমি একটা স্টপ স্টিচ দিয়ে দিলাম। তো চাইলেও আপনি এতে পেস্টিং বসিয়ে এইভাবে নেকে শেপ করতে পারেন। তো আমি পেস্টিং বসাইনি, তো এইভাবেই আমি নেকটাকে শেপ করে নিলাম। এবার এইটাকে মুড়ে বল পিন দিয়ে আমি হেমিংয়ের জন্য রেডি করে নিলাম। তো গলার পট্টি আমার বসানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হেমিং করে নেব। হাত সুচ দিয়ে যখন হেমিং করবে অপোজিটে খুব ছোট্ট ছোট্ট করে টিপ তুলবে, কেননা যদি টিপটা আপনার খুব বড় হয়ে যায় তো নেটে আপনার ওই পারের টিপটা খুব দেখতে বিশ্রী লাগবে, মানে বোঝাই যাবে যে আমি হেমিং করেছেন। তো আমার হেমিং কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে সোজা দিক, দেখুন আমার বোঝাই যাচ্ছে না যে আমি হেমিং করেছি। তো এবার আমি ডাট লাগিয়ে নেব, মানে টেকেন দিয়ে দেবো পিছন পাটে। এখানে যে ফিটিংস পয়েন্ট ছিল ওটাকে আমি ব্লাউজের অর্ধেক পজিশানে এইভাবে রেখে দিলাম, যেটা ব্লাউজের অর্ধেক। তো ওখানে বল পিন দিয়ে আটকে নিলাম। আর যে মিডিল পয়েন্টটা হলো আমার, ওইখান থেকে আমি 1/2 ইঞ্চ ছেড়ে আমি একটা টেকেনের শেপ দিয়ে দিলাম। তো এই তৈরি হয়ে গেল আমার টেকেন। এইভাবে আমি উল্টো দিকেরটাও এইভাবে তৈরি করে নেব। এটাতেও আমি 1/2 ইঞ্চি ছেড়ে এইভাবে টেকেন দিয়ে নেব। তো দুদিকের টেকেন দেওয়া আমার অলরেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিনেক কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা আমার ব্যাক পার্ট তৈরি হয়ে গেল অলরেডি। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।